আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘটনা সম্পর্কে বলবো সেটা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ঘটনাটি পাকিস্তানের। স্ত্রীর মৃত্যুর পর স্বামী কবরের পাশে কান্নারত ছিল, আর হঠাৎ করে কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি বেঁচে আছি, আমাকে বের করো। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সহজ নিয়ম হচ্ছে মৃত্যুর পর এই পৃথিবীতে পুনরায় আর কেউ ফিরে আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনাকে মানুষের সামনে নিয়ে আসেন যেগুলো শুনে আমরা মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলি। এক ব্যক্তি তার স্ত্রীর মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ক্রন্দনরত ছিলেন, এবং এমন সময় তিনি কবরের ভেতর থেকে এমন সব শব্দ শুনলেন যে, আমাকে কবর থেকে বের করো, আমাকে কেউ বাঁচাও। যখন সেই ব্যক্তি দু একবার এই শব্দ শুনলেন, তখন লোকটি ভাবতে লাগলেন যে এটা তো এক ভয়ঙ্কর ঘটনা, কেননা কয়েক ঘন্টা আগেই তিনি নিজ হাতেই তার স্ত্রীকে দাফন করেছিলেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রচণ্ড ভয় নিয়ে যখনই লোকটি পেছন ফিরে দৌড় দেবেন, এরই মধ্যে তিনি হোশ হারিয়ে মাটিতে লটিয়ে পড়ল। কিছুক্ষণ পর তিনি দেখলেন কবর থেকে কিছুটা দূরে একটা বস্তি রয়েছে। সেখানকার লোকজন দৌড়ে আসলো তার চিৎকার চেঁচামেচি শুনে। পরবর্তীতে তারাও সে কবরের সামনে দাঁড়িয়ে সে একই শব্দ শুনতে পেল, এবং পরবর্তীতে সবার বিশ্বাস হলো যে সত্যি এই আওয়াজ কবর থেকে আসছে। বিশ্বাস হয়ে যাওয়ার পর সেখানে থাকা মানুষগুলোর মধ্যে কিছু মানুষ বলতে লাগলো যে প্রথমেই বিষয়টা নিয়ে কিছু ওলামাদের সাথে আলোচনা করতে হবে, জেনে নিতে হবে কবর খোলা জায়েজ আছে কি নেই। এরপরে সেই লোকগুলা মহল্লার ইমাম সাহেবের কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এমনভাবে কবর থেকে আওয়াজ আসছে, আওয়াজটা কিছুটা এমন যে আমি জীবিত আছি, কে আছো, আমাকে উদ্ধার করো। এটা শুনে ইমাম সাহেব বললেন, তার বেঁচে থাকার উপরে যদি তোমাদের বিশ্বাস হয়ে যায় তাহলে কবর খোলো এবং তাকে বের করো। এরপরে মানুষগুলো অনেকটা সাহস নিয়ে কবরস্থানে গেল এবং কবর খুলল। যখনই কবরের উপরের তক্তাটি সরিয়ে দিল, তখনই তারা দেখতে পেল কবরের ভেতরে একটি মহিলা, যে কিনা নগ্ন অবস্থায় বসে রয়েছে এবং তার কাফন একেবারে গলে পচে গিয়েছিল। মহিলাটি বলছিল, তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরিধান করে তারপরেই বের হব। এরপরে সকল মানুষগুলো দৌড়াদৌড়ি করে তার বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তাদের পরিবারের লোকদের কাছ থেকে তার জন্য কাপড় নিয়ে আসলো। তারপর সেই কাপড় কবরের ভেতরে ফেলে দিল। এরপরে মেয়েটি কাপড় পরল এবং চাদরটিকে নিজের শরীরের উপর জড়িয়ে নিল, এবং কবর থেকে উঠে সে দৌড় দিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলো এবং ঘরে গিয়ে একটা রুমের ভেতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। এরপরে কবরস্থানে যে মানুষগুলো এসেছিল তারাও দৌড় দিয়ে সেই মেয়েটির বাড়ির কাছে চলে গেল, এবং তারপরে তারা বুঝতে পারলো যে মেয়েটি রুমের ভেতরে ঢুকে রুমের জানালা দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে মানুষগুলো তার দরজা খটখট করতে লাগলো এবং বলল যে দরজা খোলো, কিন্তু ভেতর থেকে সে মহিলাটি উত্তর দিল যে আমি দরজা খুলে দিতে পারি, কিন্তু রুমের ভেতরে কেবলমাত্র সেই ব্যক্তি প্রবেশ করতে পারবে যার আমাকে দেখার মতো সাহস রয়েছে, কেননা আমার অবস্থা এখন কিছুটা এমন যে কেউ যদি আমাকে দেখে ফেলে সে আর সহ্য করতে পারবে না। তবুও কেউ যদি আমাকে দেখতে চায় তাহলে তাকে অনেক মজবুত হৃদয়ের মানুষ হতে হবে। এরপরে সেখানে থাকা সমস্ত ব্যক্তিরাই ভেতরে যেতে ভয় করতে লাগলো, এমনকি লোকটির স্বামীও। অতঃপর তার স্বামী সাহসী হৃদয় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং সে মহিলাটিকে বলল, তুমি শিকল নামিয়ে দাও, আমি ভেতরে আসব। এবং এরপরে তার স্ত্রী দরজা খুলে দিল এবং সেসহ আরও কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করলো। ভেতরে সে মহিলাটি নিজেকে চাদর দ্বারা জড়িয়ে বসেছিল। যখন সে মানুষগুলো ঘরের ভেতর প্রবেশ করলো, তখন সে মহিলাটি সর্বপ্রথম তার মাথার কাপড় সরালো। তখন লোকজন দেখতে পেল যে তার মাথায় একটি চুলও নেই। শুধুমাত্র তাই নয়, মাথার মধ্যে কোনো প্রকার চামড়া উপস্থিত ছিল না, শুধু হাড় দেখা যাচ্ছিল। যখন লোকজন জিজ্ঞেস করতে লাগলো যে তোমার চুল কোথায়, তখন মহিলাটি উত্তর দিল যে যখন আমি জীবিত ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল বাতাসে উড়িয়ে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের সৌন্দর্য প্রদর্শন করতাম। মৃত্যুর পরে যখন আমাকে কবরে নিয়ে আসা হলো, তখন ফেরেশতারা আমার প্রত্যেকটি চুল উপড়ে ফেলে দিল, আর ঠিক এই জন্যই আমার চুলের সঙ্গে আমার চামড়া উঠে গিয়েছে, আর এই জন্যই আমার মাথার মধ্যে চুল এবং চামড়া কিছুই আর উপস্থিত নেই। এরপরে সে মহিলাটি তার চেহারা থেকে চাদর সরালো। যখন লোকজন তার চেহারার দিকে লক্ষ্য করলো, তখন তারা দেখতে পেল যে তার পুরো চেহারায় শুধু দাঁত ছাড়া
আর কিছুই দেখা যাচ্ছে না এবং খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার পুরো চেহারায় কোনো ঠোঁট নেই, কোনো চামড়া নেই, শুধু 32টা দাঁত দেখা যাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন, যদি কোনো মানুষের শুধুমাত্র দাঁত দেখা যায় তাহলে তাকে কতটা ভয়ঙ্কর দেখতে লাগবে। তারপর লোকেরা সে মহিলাটিকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার মুখমণ্ডল, ঠোঁট, চেহারা সব কোথায় গেল? তখন মহিলাটি জবাবে বলল, আমি আমার চেহারায় অত্যাধুনিক মেকআপ ব্যবহার করে বেপর্দা হয়ে চলাফেরা করতাম। আমি আমার শারীরিক সৌন্দর্য এবং মুখের সৌন্দর্য পরপুরুষদের সামনে প্রদর্শন করতাম, আর এর সাজা হিসেবে আমার ঠোঁটগুলোকে কাটা হয়েছে। তারপর সে মহিলাটি নিজের হাতের আঙুল খুলল। লোকজন দেখতে পেল যে তার হাতের আঙুলগুলোতে একটিও নখ নেই, সমস্ত আঙুলের নখ গায়েব হয়ে গিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার হাতের আঙুলের নখগুলো কোথায়? উত্তরে সে মহিলাটি বলল, আমি নখে নেল পলিশ ব্যবহার করতাম এবং তা পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, তাই আমার প্রত্যেকটি নখ উপড়ে ফেলা হয়েছে। কেননা এই সমস্ত কাজগুলো আমি আমার স্বামীর জন্য নয়, বরং নিজের রূপ, সৌন্দর্য, বলিমাকে প্রদর্শন করে বেড়ানোর জন্যই ব্যবহার করতাম। আর এর জন্যই আমার মৃত্যুর পর যখন আমি কবরে পৌঁছানো মাত্রই আমার সাথে সমস্ত ঘটনা ঘটতে লাগলো। আমার চুলগুলো উপড়ে ফেলা হলো, ঠোঁটগুলো কেটে ফেলা হলো এবং আমার নখগুলোকে উপড়ে ফেলা হলো। এই সমস্ত কথা বলার পর সে মহিলাটি আবার বেহুশ হয়ে পড়ে গেল এবং একটি লাশের মতো শুয়ে পড়ল। এতটুকু দেখার পর লোকটির হোশ ফিরিয়ে এলো এবং দেখতে পেল সকাল হয়ে গিয়েছে। কবরের পাশে শুয়ে থাকা সেই স্বামী সোজা হয়ে উঠল এবং বুঝতে পারল রাতে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনার পর তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন এবং সারা রাত কবরের পাশে শুয়ে পড়েছিলেন এবং রাতভর তিনি স্বপ্নযোগে এটাই দেখছিলেন যে তার স্ত্রীর সাথে কী হয়েছে। পুরো ঘটনাটি তিনি সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে জানালেন এবং ইমাম সাহেব বললেন, আপনি যা দেখেছেন তা মানুষের কাছে প্রকাশ করুন। নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের মেসেজ আমাদের সেই সকল মা বোনদের জন্য যারা লোকসমক্ষে নিজেকে প্রদর্শন করে বেড়ায় এবং নিজের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।